হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনে আমরা জানবো যে এআই থেকে জেনারেট করা ইমেজ কিভাবে সাইজ ইনক্রিজ করব। তো আমরা এখানে এআই থেকে যে ইমেজগুলো পাই এগুলো সাইজ কিন্তু খুব বেশি থাকে না, তবে এগুলো আমাদের ইনক্রিজ করার দরকার আছে, বা এগুলো আমরা কিভাবে একটু সাইজটা বাড়াবো সেটা আজকে একটু দেখব। তো একটা সফটওয়্যার আমরা ইনস্টল করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে আপনাদের দুইটা সফটওয়্যার দিয়ে দেবো, একটা হচ্ছে উইন্ডার এবং আরেকটা হচ্ছে এই যে ফাস্ট স্টোন রিসাইজার সেটআপ। তো এই যে সফটওয়্যারটা, তো এইটা হচ্ছে আগে যদি আপনার উইন্ডারটা ইনস্টল না থাকে তো উইন্ডারটা ইনস্টল দিয়ে নেবেন। এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করে ইয়েস দিলে এটা ইনস্টল হয়ে যাবে। এটা যেহেতু আমার ইনস্টল করা আছে আমি আর করছি না। এরপরে এইখান থেকে এই সফটওয়্যারটা আমাকে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটা দিয়ে আমি একটা ইমেজ বা একাধিক ইমেজ একসাথে সাইজ পরিবর্তন করতে পারবো। সেটা দেখেন, আমরা যে ইয়েগুলো তৈরি করছিলাম, ইমেজগুলো তৈরি করছিলাম, সেই ইমেজগুলো হচ্ছে এই, তাই না? তো এই ইমেজগুলো আমরা একসাথে এর সাইজগুলো পরিবর্তন করতে পারবো। দেখেন এখানে এই যে ইমেজটা, এটার সাইজ আছে 1024x1024। ও এখানে দেখেন ডাইমেনশন লেখা আছে। বা এখান থেকে রাইট মাউস ক্লিক করে যারা উইন্ডোজ 11 ইউজার তাদের এরকম অপশান আসবে, বা যারা 10 ইউজার তারা এই অপশান পাবেন। এখান থেকে প্রপার্টিসে যাবেন এবং এখান থেকে দেখেন দেখাই যাচ্ছে, এখান থেকে ডিটেলসে যাব, এই যে ডাইমেনশন 1024x1024, তাই না? তো এইটা আমরা একটু সাইজটাকে বাড়িয়ে নিব, কারণ মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এটা সাইজ আমাকে বাড়াতেই হবে। তো এটা সাইজ আমরা 2000 থেকে 10,000-এর ভিতরে রাখবো। তো এটা সাইজটা বাড়াতে হলে আগে আমাদের ইনস্টল করে নিতে হবে এই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে ডাবল ক্লিক করে ইয়েস দিলাম এবং এখান থেকে নেক্সট, এগ্রি, ইনস্টল। এটা দেখেন ইনস্টল করা অনেক ইজি, ফিনিশ দিলাম। ওকে, এবার আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি সফটওয়্যারটাতে চলে যাব। এখান থেকে ওয়াল অ্যাপসে গিয়ে, বা আপনি এখান থেকে উইন্ডোজ 10ও যদি ইউজ করেন, এখান থেকে দেখেন ফাস্ট স্টোন ফটো রিসাইজার, এই অপশানটা আসলে এখান থেকে ফাস্ট স্টোন ফটো রিসাইজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমি ওই সফটওয়্যারটা আমার ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনার ইমেজগুলো কোথায় আছে সেই ইমেজগুলো আগে আপনাকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমি একটু ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখানে ডেস্কটপ অপশন পাবেন। ডেস্কটপের উপরে ডাবল ক্লিক করলাম, এআই অ্যান্ড প্রিন্ট। এখান থেকে আমি ইমেজগুলো একটু থাম্বনেল ভিউতে যাই। থাম্বনেল ভিউতে গেলে আমি ধরেন এইখান থেকে এই যে ডক্টর ইমেজ যে 8টা আছে, এই 8টা ইমেজের সাইজ আমি একটু পরিবর্তন করব। তো দেখেন এই 8টা ইমেজ আমি এখান থেকে অ্যাড দিলাম। অ্যাড দিলে এখানে দেখেন এই 8টা ইমেজ কিন্তু চলে আসছে। চলে আসার পরে এইখান থেকে জেপিজি আছে সিলেক্ট, এরপরে আউটপুট ফোল্ডার। তো আউটপুট ফোল্ডার হিসেবে আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম এবং আমরা কিন্তু একটা ফোল্ডার তৈরি করে রাখছিলাম এআই অ্যান্ড প্রিন্ট ডিজাইন আপলোড, তার মধ্যে এআই এবং এআই এর মধ্যে ফ্রি পিক। এই ফ্রি পিকটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এই 8টা ইমেজ সাইজ মানে বাড়ানোর পরে ওই ফ্রি পিক ফোল্ডারে গিয়েই সেভ হবে। ওকে, এরপরে আমি এখান থেকে একটু অ্যাডভান্সড অপশানে যাব। অ্যাডভান্স অপশানে যাওয়ার পরে রিসাইজ থাকা অবস্থায় এখান থেকে টিকমার্ক দিয়ে এখান থেকে যাবেন আপনি রিসাইজ বেসড অন সাইট। এটাতে যাওয়ার পরে এটা ধরেন আপনি উইথ চাচ্ছেন, উইথ কত চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। যেহেতু এটা আমরা 2000 থেকে 10,000-এর ভিতরে রাখবো, তাহলে উইথ যদি আমি এখানে 4500 চাই, বাকিটা কিন্তু অটোমেটিক ওই রেশিওতে বেড়ে যাবে, মানে হাইট যেটা আছে। ওকে, এখান থেকে দেখেন। আচ্ছা, তো এখানে ফিল্টার, এখানে আর কোনো কিছুই করার দরকার নেই, এটা আপনি ওকে দেন। ওকে, এবার আমি আবারও যাচ্ছি, দেখেন এটা আসলে ঠিক আছে কিনা। এরপরে এখান থেকে ডিপিআইটা চেঞ্জ করে নেব। চেঞ্জ ডিপিআই, এটাকে আমি 300 করে দেব। এখান থেকে 300, এটাও দিলাম 300, ওকে দিলাম। এরপরে এখান থেকে আর তেমন কিছু করার নাই। এবার আমি কনভার্টে একটা ক্লিক দেব। কনভার্টে ক্লিক দেওয়ার পরে দেখেন এটা কিন্তু 100% হয়ে গেছে। এটা আমি এখন কেটে দিলাম। কেটে দিয়ে আমি চলে যাব এই যে এআইয়ের ভিতরে ফ্রি পিক ফোল্ডারে। দেখেন তো আমার এটা সাইজ বেড়ে গেছে কিনা। ওই যে যেহেতু এটা স্কোয়ার ছিল, দেখেন 4500 হয়ে গেছে এবং এটার দেখেন সাইজ অনেক বেশি হয়ে গেছে। এমবিও ওই যে 57 এমবি 58 এমবি করে হয়ে গেছে, দেখছেন? মানে সাইজটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, দেখছেন? তো এখান থেকে আমি একটু ওপেন করে নিই ইমেজগুলো। দেখেন এই যে এটা আমরা কিন্তু আপ স্কেল ছাড়া শুধুমাত্র সাইজ বাড়ালাম। তো এইটা আমরা আপ স্কেলও যদি করে নিতে চান নিতে পারেন, তবে এটা আপ স্কেল করার দরকার আছে বলে মনে হয় না। দেখেন এটা কিন্তু যথেষ্ট রেজলিউশন ভালো, তবে এটা আমরা ফটোশপে নিয়ে একটু কালার কারেকশন প্লাস ওইখান থেকে যে আপ স্কেলটুকু দরকার করে নিতে পারবো।
ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে আপনার এই যে ইসের মাধ্যমে, মানে আমরা এই সফটওয়্যারটার মাধ্যমে ইমেজের সাইজ পরিবর্তন করার টিপস অ্যান্ড ট্রিক্স। তবে এটা 4500 না দিয়ে এখানে 2000 দিলেও দেখেন এখানে সাইজ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এটা 4500 দিয়ে মনে করেন বেশি হয়েছে, এটা যদি আপনি 2000 রাখতেন তাহলে মনে করেন এখানে আরও অনেক কমে যেত সাইজ, মানে এর অর্ধেক হয়ে যেত। তবে 2000 থেকে 10,000-এর ভিতরে রাখতে হবে, এটাই হচ্ছে রুলস। তবে এটা 4500 আমি করলাম। ওকে, দেখেন এই ফোল্ডারেই কিন্তু সবগুলো সেভ হয়ে গেছে। এখান থেকে আমি যদি আবারও এই ফোল্ডারে যাই, এই দেখেন সেই 8টা ইমেজ কিন্তু এখানে আছে, দেখেন 1 MB প্লাস। ঠিক আছে, তো এগুলো আমি এখান থেকে এখন ডিলিট করে দিচ্ছি। আমরা যখন এটা রেডি করব তখন এখান থেকে ফ্রি পিকের মধ্যে এগুলো আমি আবার নিয়ে আসব। এখান থেকে এটা ধরেন ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমরা একসাথে একাধিক ইমেজের সাইজ কিন্তু এই সফটওয়্যারটার মাধ্যমে চেঞ্জ করে নিতে পারলাম। তো এগুলো আপনাকে আগে রেডি করতে হবে। এখান থেকে ফ্রি পিকের মধ্যে গিয়ে আমি এখানে আরও 2টা ফোল্ডার করব। সেটা হচ্ছে, এটা হচ্ছে এআই এর জন্য, যেটা হচ্ছে PSD, আর একটা হচ্ছে ইমেজ, IMAGE, ইমেজ, আর একটা দেবো এখানে ভেক্টর, VECTOR। মানে এআই থেকে আমি যে ইমেজগুলো আপলোড দেব সেটা আবার এখানে PSD করব, ইমেজ করব, ভেক্টর করব, 3 রকম করব। ঠিক আছে, তাহলে ইমেজটা আমরা কিভাবে রেডি করব সেটা কিন্তু আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম, তাই না? তো এখান থেকে একসাথে কিন্তু আপনি এই একাধিক ইমেজের সাইজ বলেন, কালার বলেন, সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তী লেসনে আমরা দেখব সাইজ, কালার এবং আপ স্কেল 3টাই ফটোশপের মাধ্যমে কিভাবে চেঞ্জ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।